ফুলকো আর নরম রুটি যদি না বেলেই তৈরি করা যায় তাহলে কেমন হয়। আজকে এটাই দেখাবো কিভাবে ডো এবং আটা রুটি না বেলে এরকম পাতলা রুটি তৈরি করা যায়। না টেনে ঝটপট দেখে নিন পুরো রেসিপিটা। প্রথমে আমি নিয়ে নিব 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব আধা চামচ লবণ, শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। এখন পানি দিয়ে নরম একটা ব্যাটার তৈরি করে নেব। আমি প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পুরো পানিটা একবারে না দেওয়াই ভালো, আস্তে আস্তে পানি দিতে হবে এবং ব্যাটারটা তৈরি করতে হবে। আমার মোট 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। আমি 1 কাপ প্রথমে দিয়েছি এবং বাকি আধা কাপ অল্প অল্প দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব ভালো করে তৈরি করতে হবে যেন এর মধ্যে কোনো দলা ভাব না থাকে। রুটির জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এর ঘনত্বটা আমি যেভাবে দেখাচ্ছি মোটামুটি এরকম রাখলেই হবে। একদম টালটালা পানিও না, আবার খুব বেশি ঘন করা যাবে না। একটা ফ্রাই প্যান গরমে দিয়ে আমি এর মধ্যে চামচের সাহায্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। ফ্রাই প্যানে ব্যাটার দেওয়ার পরে একটু ঘোরায় দিলে চারপাশে ছড়ায় যাবে এবং রুটিটা একটু পাতলা হবে। মিডিয়াম হিটে রেখে রুটিটা তৈরি করতে হবে। এখন এটাকে উল্টায় দিতে হবে। অন্য পাশ হয়ে গেলে উল্টায় দিলেই দেখবেন রুটিগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। আমার প্রথম রুটিটা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এভাবেই আমি বাকি রুটিগুলো তৈরি করে নিব। এই রেসিপিটা পুরা ফলো করলে আপনি কিন্তু খুব সহজেই কোনো রকম আটার ডো তৈরি এবং রুটি বেলা ঝামেলা ছাড়াই প্রতিদিন সকালবেলা নরম ফুলকো রুটি তৈরি করতে পারবেন। আলহামদুলিল্লাহ প্রতিটা রুটি কিন্তু অনেক ফুলছে। এভাবে কিন্তু আপনারা বাসায় খুব সহজেই এই রুটিগুলো তৈরি করতে পারবেন। তৈরি হয়ে গেল আমার ফুলকো এবং নরম রুটি। এই রেসিপিটা পুরো ফলো করলে তৈরি করতে পারবেন এই রুটিটা যে কোনো সবজি কিংবা গোশের সাথে, খুবই মজা লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ।